শ্রাবণ মাসে আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরও বারবার মনে পড়ে? লোকবিশ্বাসে বলা হয় এই পবিত্র মাসে কিছু স্বপ্ন শুভ বার্তা বা আধ্যাত্মিক ইঙ্গিত বহন করতে পারে। নমস্কার, অমৃত কথাপাঠ চ্যানেলের আরও একটি নতুন রহস্যময় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনি কি রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কোনো স্বপ্ন দেখেছেন? কোনো স্বপ্নে ফুটে উঠেছে সাপ, শিবলিঙ্গ কিংবা প্রদীপের আলো? শাস্ত্র মতে শ্রাবণ মাসে দেখা স্বপ্নগুলো কেবল আমাদের মনের কল্পনা নয়, বরং এটি হতে পারে স্বয়ং দেবাদিদেব মহাদেবের দেওয়া বিশেষ কোনো অলৌকিক সংকেত। জ্যোতিষ ও শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে নির্দিষ্ট কিছু স্বপ্ন দেখলে মানুষের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে, তার কাটে জীবনের সমস্ত অমঙ্গল। আজ অমৃত কথাপাঠের এই বিশেষ পর্বে আমরা জানব শ্রাবণ মাসে দেখা এমন 5টি শুভ স্বপ্নের কথা, যা দেখলে বুঝতে হবে মহাদেব আপনার উপর পরম প্রসন্ন হয়েছেন। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম স্বপ্ন হলো স্বপ্নে শিবলিঙ্গ বা শিব মন্দির দর্শন করা। শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে কোনো শিবলিঙ্গ দেখতে পান বা নিজেকে শিবলিঙ্গে জল ঢালতে অথবা শিব মন্দিরে পুজো দিতে দেখেন, তবে এটি অত্যন্ত দুর্লভ ও শুভ সংকেত। শাস্ত্রমতে এর অর্থ হলো দীর্ঘদিন ধরে আপনার আটকে থাকা কোনো বড় কাজ খুব শীঘ্রই সফল হতে চলেছে। আপনার জীবনের মানসিক অশান্তি ও পাপ দূর হতে চলেছে এবং দেবাদিদেব মহাদেব আপনার সমস্ত প্রার্থনা শ্রবণ করেছেন। আমাদের তালিকার দ্বিতীয় স্বপ্ন হলো স্বপ্নে সাপ দেখা। সাধারণ দিনে স্বপ্নে সাপ দেখলে মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক, কারণ সাপ হলো মহাদেব শিবের কণ্ঠের অলঙ্কার। শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে ফনা তোলা কোনো নাগ দেবতা বা বিশেষ করে সবুজ বা সোনালী রঙের সাপ দেখতে পান, তবে বুঝবেন অতি শীঘ্রই আপনার আর্থিক সংকটের অবসান ঘটতে চলেছে। শিবপুরাণ অনুযায়ী এই স্বপ্ন ধনলাভ এবং শত্রুনাশের প্রত্যক্ষ ইঙ্গিত দেয়। তালিকার তৃতীয় স্বপ্নটি হল স্বপ্নে পরিষ্কার গঙ্গা নদী বা প্রবাহিত জল দেখা। মহাদেব তার জটা জালে মা গঙ্গাকে ধারণ করে রেখেছেন। শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে নিজেকে কোনো নদীতে স্নান করতে দেখেন বা পরিষ্কার গঙ্গা জল দেখতে পান, তবে শাস্ত্রমতে এটি মনের ও শরীরের শুদ্ধির প্রতীক। এর অর্থ হলো আপনার জীবনের যে কোনো রোগ ব্যাধি বা শারীরিক কষ্ট খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে এবং ঘরে সুখ শান্তির আগমন ঘটছে। আমাদের তালিকার চতুর্থ স্বপ্নটি হলো স্বপ্নে ডমরুর আওয়াজ শোনা বা ত্রিশূল ও বেলপাতা দেখা। স্বপ্নে ডমরুর ধ্বনি শোনা বা মহাদেবের হাতে থাকা ত্রিশূল ও বেলপাতা দেখার অর্থ হলো আপনার ওপর কোনো অলৌকিক সুরক্ষা কবচ তৈরি হয়েছে। আপনি যদি কোনো বড় বিপদে বা আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, তবে মহাদেবের কৃপায় খুব শীঘ্রই আপনি সেই ঝামেলা থেকে মুক্ত হবেন। এই স্বপ্ন আপনার ভেতরে এক অদ্ভুত ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। আমাদের তালিকার পঞ্চম এবং শেষ স্বপ্নটি হলো স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখা বা শঙ্খধ্বনি শোনা। শ্রাবণ মাসে স্বপ্নে যদি আপনি এক বা একাধিক জ্বলন্ত প্রদীপ দেখেন বা শাঁখের আওয়াজ শোনেন, তবে শাস্ত্রমতে আপনার ঘরে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। পরিবারের সমস্ত দারিদ্রতা, অভাব, অনটন দূর হয়ে সুখ ও সমৃদ্ধি ফিরে আসার এটি এক মহা শুভ ইঙ্গিত। বন্ধুরা, এই শ্রাবণ মাসে আপনি কি এর মধ্যে কোনো একটি স্বপ্ন দেখেছেন বা অন্য কোনো বিশেষ স্বপ্ন আপনাকে ভাবিয়ে তুলেছে? কমেন্টে আমাদের অবশ্যই লিখে জানান, আমরা তার ধর্মীয় অর্থ আপনাকে জানিয়ে দেব।
স্বপ্নে মহাদেবের কৃপা পাওয়ার অনুভূতির সাক্ষী হতে কমেন্টে ভক্তি পড়ে একটিবার লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই শুভ তথ্য ছড়িয়ে দিন। এই রকম আরও পৌরাণিক ও অলৌকিক ভিডিও পেতে আমাদের অমৃত কথাপাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাদেবের কৃপা আপনার উপর সর্বদা বর্ষিত হোক। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। নমস্কার।